কথায় আছে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। হ্যাঁ ভিউয়ার্স, তামিম ইকবাল ভাই কিন্তু অবশ্যই বাংলাদেশের জার্সিতে আর কখনো খেলবেন না। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা জানেন তামিম ইকবালকে কিন্তু অবশ্যই বাংলাদেশের জার্সিতে আর কখনো দেখা যাবে না মাঠে। ভিউয়ার্স, আপনারা জানেন তামিম ইকবাল ভাই কিন্তু অবশ্যই তার ফেসবুক পেজে কিন্তু সবাইকে জানিয়ে দিয়েছেন যে তাকে আর জাতীয় দলের জার্সিতে দেখা যাবে না কখনো। তিনি জাতীয় দল থেকে অবসর নিয়েছে। হ্যাঁ ভিউয়ার্স, তো ভিউয়ার্স এই ব্যাপারটা আসলে অনেক কষ্টের। তো আমি কি বলবো, কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, আমার কাছে অনেক খারাপ লাগতেছে। ভিউয়ার্স, তামিম ইকবাল ভাই কিন্তু অবশ্যই বাংলাদেশের জন্য অনেক কিছু করেছে। হ্যাঁ ভিউয়ার্স, তো বাংলাদেশ তার জন্য কি করলো? তো ভিউয়ার্স, কথায় আছে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। এখন বুঝবে। তামিম ইকবাল ভাই আমার ফেভারিট খেলোয়াড়, আমার অনেক পছন্দের খেলোয়াড়। আমি ছোটবেলা থেকেই তামিম ভাইয়ের খেলা দেখি। তামিম ভাইকে আমি অনেক ভালোবাসি মন থেকে। হ্যাঁ ভিউয়ার্স, তামিম ইকবাল ভাই অনেক ভালো মনের মানুষ, তিনি অনেক ভালো। আমার ফেভারিট ক্রিকেটার তামিম ইকবাল। তামিম ইকবাল ভাইকে আমি অনেক ভালোবাসি। তামিম ইকবাল ভাইকে আমরা কোনোদিন বলবো না, তাকে সব সময় মনে রাখবো। হ্যাঁ ভিউয়ার্স, তামিম ইকবাল ভাই তার অবসরের সময় ভালো কাটাক। হ্যাঁ ভিউয়ার্স, এটা আমরা চাই। তামিম ইকবাল ভাইকে কিন্তু আর আমরা জাতীয় দলের জার্সিতে কখনো দেখবো না। হ্যাঁ ভিউয়ার্স, তো এই ব্যাপারটা আসলে বলতে আমার কাছে অনেক কষ্ট হচ্ছে। তো আমার ফেভারিট ক্রিকেটারই তামিম ইকবাল। বাংলাদেশের আমার সবচেয়ে ফেভারিট ক্রিকেটার একজনই, তিনি তামিম ইকবাল। তামিম ইকবাল আমার ফেভারিট ক্রিকেটার। তামিম ইকবাল ভাই অনেক ভালো মনের মানুষ। ভিউয়ার্স, আর কি বলবো এই ব্যাপারটা নিয়ে কথা বলতে, আমি কি বলবো, আমি কিছুই খুঁজে পাচ্ছি না। তো তামিম ইকবাল ভাই অবশ্যই তিনি ভালো থাকুক সব সময়, এটাই আমরা চাই। তো ভিউয়ার্স, অবশ্যই তামিম ইকবাল ভাইকে যারা যারা ভালোবাসেন তো অবশ্যই আপনারা কমেন্টে বলবেন। তো এই ছিল আজকের ভিডিওতে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিওর জন্য সবাই অপেক্ষা করতে থাকেন।